ভাত অথবা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য খুবই মজাদার একটি ডালের রেসিপি শেয়ার করব আজ। এই ডালটি খেতে কতটা মজার হবে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, সেজন্য অবশ্যই আপনাদেরকে এটি একবার বাসায় ট্রাই করতে হবে। একটা প্যানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম ও মসুরের ডাল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর ডালটাকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে 1.5 কাপ ডালের জন্য 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেই কাপ দিয়ে ডাল মাপবেন ঠিক একই কাপ দিয়ে পানিটাও মেপে নেবেন। এখানে মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ও 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কালো এলাচ দিয়ে দিলাম 2টা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্যানটাকে ঢেকে দিব। প্যানটা ঢেকে দেওয়ার পর এখানে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। চুলার একদম কম আঁচে প্যানটা ঢেকে ডালটাকে সেদ্ধ করে নিব। অবশ্যই চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবেন। তো ফিরে আসছি ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। ডালের সাথে এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এখান থেকে তেজপাতা ও কালো এলাচ উঠিয়ে ফেলব। আর আপনারা এই ডালটাকে আরও পাতলা করতে চাইলে এ পর্যায়ে এখানে কিছুটা পানি অ্যাড করতে পারেন। আমি এখানে আর পানি অ্যাড করছি না, আমার কাছে ডালের এই ঘনত্বটাই একদম পারফেক্ট মনে হচ্ছে। এই ডালটা কিন্তু একটু ঘনই হয়, খুব বেশি পাতলা হয় না। এখন এই ডালটাকে চুলার মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নিব। ডালটা জাল হতে থাক, পাশের চুলায় ডালের জন্য একটা ফোড়ন তৈরি করব। ফোড়নের জন্য প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এই ডালের মাঝে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম, 1 চা চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম, 8 থেকে 10টির মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পরিমাণ। এরপর আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি 3টা। এরকম 3টা সেদ্ধ ডিম আমি এখানে দিয়ে দিব। ডিমগুলোকে অবশ্যই এরকম একটু পাতলা স্লাইস করে কেটে দিতে হবে। এবার এই সব কিছুই খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ অনেক বেশি দিবেন না, চুলার আঁচ বেশি দিলে এই মরিচের গুঁড়াটা পুড়ে যাবে, তাই চুলার মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিব। দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে, সে পর্যায়ে পাশের চুলায় ডালের মাঝে এই ফোড়নটা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এই ফোড়নটা দেওয়ার ফলে এই ডালের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। ফোড়ন দেওয়ার পর সব কিছুই আলতো হাতেই মিশিয়ে নেব। সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ডালটাকে নামিয়ে ফেলব। ডাল ও ডিমের এই রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা এটি রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, আর সাদা ভাতের সাথেও কিন্তু এই ডালটি খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।